হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে রঘু ডাকাতের কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে গেছে এবং কাল থেকে কিন্তু শুটিংও স্টার্ট হয়ে গেছে। সেই জন্য একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও পোস্ট করেছে দেব। তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেটা দেখে মনে হলো যেরকম দেব বলেছিল যে একটা বিশাল বড় কাজ হতে চলেছে এবং একটা খুব বড় মাপের কাজ হবে, বড় স্কেলে কাজ হবে, বড় বাজেটের কাজ হবে, সেরকমটাই বোঝা যাচ্ছে। যে একটা পুরো জাহাজকে তার স্কেচ দেখা যাচ্ছে এবং সেটাকে পুরো তৈরি করছে একটা স্টুডিওর মধ্যে। মানে কিরকম খরচা তোমরা ধরতেই পারছো এবং কত বড় স্কেলে সিনেমাটা হচ্ছে। ধ্রুব ব্যানার্জি মানে আলাদা করে বলার কিছু নেই। গোলন্দাজ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ধ্রুব ব্যানার্জি গল্প খুব সুন্দর করে উপস্থাপনা করতে পারে, এত সুন্দর সিনেমেটিক মানে তার ভিউটা থাকে। তো তার কাজ দেখার জন্য অবশ্যই ওয়েট করে আছে। এখানে দেব ছাড়াও রয়েছে সৈনী সরকার আছে, হৃদিকা পাল আছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে। তো যেগুলো আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং কাল থেকে কিন্তু শুটিংও স্টার্ট হয়ে গেছে এবং যেটা দেখালো যে একটা স্কেলের মধ্যে একটা একটা স্টুডিওর ভেতর পুরো বিশাল বড় একটা তৈরি করছে। কিছুদিনের শুটিং এর জন্য ওখানেই হবে। প্রথমে জানা গেছিল কলকাতা এবং কলকাতার বাইরেও কিন্তু শুটিং হবে, কিন্তু কলকাতার বাইরে কিন্তু শুটিং হবে না, যা শুটিং হবে পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু শুটিং হবে। দেখো এখানে যেহেতু জাহাজের একটা সিন আছে, তো জাহাজ তৈরি করতে গেলে সেই জাহাজটাকে এখানে কিছু বন্দরেও কিন্তু শুটিং হবে। কলকাতার কিছু কিছু জায়গা অবশ্যই শুটিং হবে, কিন্তু কিছু জায়গায় সেটা একদম দেখো ওপেনলি করতে গেলে প্রচুর ক্রাউড জড়ো হয়ে যায়, যার জন্য শুটিং এর কোথাও মানে ব্যাঘাত ঘটতে পারে। সেই জন্য স্টুডিওর মধ্যেও কিন্তু তৈরি করা হচ্ছে। তো একটা বিশাল বড় মাপের স্কেল এবং দেখো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে ঘুরেছে সেটা কিন্তু অবশ্যই দেবের হাত ধরে। একটা কমার্শিয়াল সিনেমা কতটা ইনহ্যান্স করে কতটা বুস্ট করে দিতে পারে একটা ইন্ডাস্ট্রিকে, সেটা তো অবশ্যই আমাদের দেবকে দেখলে শিখতে হবে। অবশ্যই খাদান সিনেমাটা যদি এরকম বিজনেস না করতো, এত বড় বাজেট, যেটা এই সিনেমাটা কিন্তু 4-5 বছর আগে কিন্তু রঘু ডাকাতের পোস্টার দিয়ে দেওয়া হয়েছিল। তো রঘু ডাকাত যে হবে সেটা 4-5 বছর আগে ঠিক হয়েছিল, কিন্তু এত বড় বাজেটে সিনেমাটা কোথাও কিন্তু কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছিল না, মেকার্সরাও কোথাও বন্ধ করে দিয়েছিল ব্যাপারটা। কারণ এত বড় বাজেটের সিনেমা মানুষ কতটা নিতে পারবে কি পারবে না এত বড় স্কেলে। কিন্তু কোথাও যে এই যে খাদান যে বলে না যে মানে জল এনে দিয়েছে, এটা ঢেউ যে ঢেউ এসেছে, ঝড়ে এসেছে যে খাদানের হাত ধরে, তো সেটাতে এখন প্রত্যেকটা এখন অনেক সিনেমা হবে। এটা শুধু এখানকার না, এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা হয়েছে যে ওখানকারও ধরো এই যে এখন তাণ্ডব আসবে, বরবাদ, এগুলো বড় বড় বাজেটে। তো প্রত্যেক জায়গাতেই ওখানে তুফান সিনেমাটা না হলে হতো না, এখানে সেরকমই এখানেও খাদান সিনেমাটা না হলে কিন্তু কোথাও একটা কিন্তু এই সিনেমাটা হওয়ার কোনো চান্স ছিল না। যেহেতু ওটা হয়ে গেছে এবং বিশাল বড় একটা সাকসেস হয়ে গেছে, তো কোথাও একটা যেন মেকারদের মনে হচ্ছে যে হ্যাঁ, মানুষ কিন্তু ভালো সিনেমা দিলে তারা কিন্তু নেবে। সেই জন্য এরকম একটা বড় দেখো এরকম একটা ঐতিহাসিক একটা ক্যারেক্টারকে নিয়ে, যেটা হচ্ছে বাস্তবে ঘটেছিল। দেখো সবটাই তো মানে এটাকে একটা রঘু ডাকাত যে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ইংরেজদের শাসনকালে সে ছিল এবং মানুষের উপকার করতো এবং প্রচুর মানুষ হত্যা করেছিল। তো এরকম একটা ক্যারেক্টারকে নিয়ে করার দম থাকলেই তো মানুষের হলো না, টাকার একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটা কোথাও কিন্তু খাদান অনেকটাই ফুলফিল করে দিয়েছে এবং অবশ্যই সিনেমাটার জন্য ওয়েট করে আছি। সেটা পুজোর সময় আসছে সিনেমাটা 2025-এর পুজোতে, তার জন্য তো অধীর আগ্রহে ওয়েট করে আছি। মানে পুজোর সময় একটা বিশাল ঝড় হবে, কেন আরো অন্যান্য সিনেমাও কিন্তু ওই সময় রিলিজ করছে। তো অবশ্যই ওয়েট করে আছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা দেবের ফ্যান আছে একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে, তোমার মতো টাটা।